নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতের বেলা গরম গরম ভাপা পিঠা খেতে ইচ্ছে করলো। আমার বোন আসছে, আমি আসছি। মা এখন ভাপা পিঠা বানাবে, সেজন্য এখানে চালের গুঁড়া নিয়েছে। চালের গুঁড়া, লবণ আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। আর এই ভাপা পিঠা বানানোর জন্য এখানে আছে খেজুরের গুড় আর হচ্ছে এখানে নারকেল আর খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হবে। আর এখানে আছে ভাপা পিঠা বানানোর জন্য সোডা। এটা আমার এখন ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। সেজন্য এখানে একটা বাঁশের চালা নিয়েছি আর নিচে একটা গাবলা নিয়েছি। এখন এটার উপরে এক এক করে এই চালের গুঁড়াগুলা দিয়ে দিব। এখন এভাবে এই চালনির সাহায্যে এটা চেলে নিব। আমি এটা চেলে নেই, তারপর আপনাদের দেখাবো। এই যে চালগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়েছে, একদম ঝরঝরা করে। এখন খেজুরের গুড় আর হচ্ছে নারকেল কোড়ানো দিয়ে এটা ভরে নেওয়া হবে। সেজন্য একটা সরা নেওয়া হয়েছে। এখন এই যে চালের গুঁড়োটা দিয়ে দিল। এখন নারকেল কুড়া আর হচ্ছে গুড় মাঝখানে পুর ভরে নিবে। আবার চালের গুঁড়া দিয়ে ওটা ঢেকে নিবে। সরাটা একটু ছোট, সেজন্য এক পার্ট করে দিলাম, দুই পার্ট করলাম না। এই যে জলটা তো বলক উঠে গেছে, এখন পিঠাটা দিয়ে দিবে। এখানে এই যে পিঠা দিয়ে দিল। এখন একটা সরা দিয়ে ঢেকে দিবে, যাতে চারদিক দিয়ে ভাপটা বের হতে না পারে। এই যে আবার একইভাবে আরেকটা ভরে নিচ্ছে, এটাও ওই একইভাবে ভাপিয়ে নিবে। প্রথমে চালের গুঁড়া, তারপরে হচ্ছে গুড়ের উপরে নারকেল কোড়ানো দিয়ে, তার উপরে আবার চালের গুঁড়াটা দিয়ে ঢেকে নিল। এই যে এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। এই দেখেন বন্ধুরা, গরম গরম ভাপা পিঠা হয়ে গেছে। আমার মতো কে কে এই শীতের রাতে ভাপা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা লোভনীয় মনে হচ্ছে। তার উপর মায়ের হাতের ভাপা পিঠা, তার তো কোনো তুলনাই হয় না। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।